আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চলে আসলাম আমাদের এই বাগানে। এখানে আমি ঘাস মারা ওষুধ দিয়েছিলাম। দেখেন ঘাসগুলো মরে গিয়েছে। আসলে এখানে আমি ঘাস লাগাবো। জানেন ইতিমধ্যে আমি অলরেডি গরু কিনেছি, তো তার জন্য আমার যদিও অনেক আগে ঘাস লাগানোর প্রয়োজন ছিল, তো আমি সেটা করতে পারি নাই। তো আমরা এখন এই পাইপ দিয়ে সম্পূর্ণ জায়গাতে আমরা ঘাসের কাটিং ওইগুলা লাগাবো। তো তার জন্য আমরা এইখানে জমি প্রসেসিং করার জন্যে এইখানে যে ঘাস ছিল অনেক বড় বড়, তো এই ঘাসগুলা আমরা সর্বপ্রথম ঘাস মারা ওষুধ দিয়ে মেরে দেই। দেখেন এখন কি অবস্থা, ঘাসগুলো একদম মরে যাচ্ছে। তো আমি 2-3 দিন আগে দিয়েছি, তো প্রায় মরে যাচ্ছে। তো আমরা এখন জমিতে চাষ দেওয়ার ব্যবস্থা করব। তো তার আগে দেখি যে আমাদের জমিতে অনেক ঘাস মরে গেছে এবং সেই ঘাসগুলা অনেক উঁচু। এইখানে তো চাষ দিতে গেলে সমস্যা হবে। তো আব্বু এবং আমি দুজন মিলে এই ঘাসগুলা পরিষ্কার করতেছিলাম। পরিষ্কার না করে দিলে ওই পাওয়ার টিলার এই ফালে এই ঘাসগুলা আটকে যাবে, এই জন্য তারা বলল যে এই ঘাসগুলো একটু পরিষ্কার করে দেন। তো তার জন্য পরিষ্কার করে দিয়ে আমরা এখানে আগুন ধরিয়ে পুড়িয়ে দিচ্ছিলাম। ইতিমধ্যে আমাদের কাজ সম্পূর্ণ, ঘাস পরিষ্কার করা। এখন আমরা কি করব, আর বাদ বাকি যে জায়গা আছে এই জায়গাগুলো আমরা আপনাদের দেখাচ্ছি। এই যে এই পাশে এখানে একটি কলা গাছের মোতা ছিল, সেটাও আমি কেটে উঠিয়ে দিয়েছি। অলরেডি আমাদের জমিতে পাওয়ার টিলার চলে আসছে, আজই চার্জ দেওয়া হবে। অলরেডি ইঞ্জিন স্টার্ট দেওয়া হয়ে গেছে, দেখেন নিচের ফাল ঘুরতেছে। তো অলরেডি জমি চাষ শুরু হয়ে গিয়েছে। সে অনেক সুন্দরভাবে আস্তে আস্তে চাষ দিচ্ছে এবং কিছুক্ষণ পর দেখি যে তার বাবা তার ছেলেকে ধরিয়ে দিয়েছে গাড়িটা। তো সেই ছোট্ট ছেলেটা এই গাড়িটি চালাচ্ছে, আদৌ কি পারবে কিনা জানা নেই। তো একটু সময় দেখি সে কি করে। না, দেখলাম ভালোই চালাতে পারে, সমস্যা নেই। তো তার বাবাও তাকে কাজে হেল্প করতেছে, অর্থাৎ পাশে রেখে তাকে শেখাচ্ছে। তো আসলে বাবারা এমনই হয়। মোটামুটি আমাদের চাষ প্রায় কমপ্লিট। আমরা যে পাশ দিয়ে কাটিং লাগাবো এবং ভিতর দিয়ে এখন যেখানে আম বাগান, লিচু বাগান, এর মাছ দিয়েও চাষ দেওয়া হচ্ছে, কারণ ওখান দিয়ে আমরা ঘাস বুনবো। তো দেখেন অলরেডি সব জায়গায় চাষ দেওয়া হয়ে গিয়েছে। এরপর তার পাশেই ছিল আমাদের ওই লাল শাক। তো লাল শাক ওঠাচ্ছি, কারণ এখানেও চাষ দেবে। তো ভাবলাম যে ছোট ছোট লাল শাক শুধু শুধু নষ্ট হবে, উঠাই দেই, খাওয়া যাবে। তো আমাদের ওই দিনটা চলে যায় ওইভাবেই। পরের দিন আমি খুব সকালেই কাঁচি নিয়ে বেরোয় পড়ি, আমাদের আজকে ঘাসের কাটিং আনতে হবে। তো তার জন্য চলে যাচ্ছি। যদিও এক ছোট ভাইকে বলেছিলাম যে আসতে, তো ও ভ্যান নিয়ে আসছে, তো ওর ভ্যানে চড়েই আজকে যাব। তো এই ভ্যানে চড়ে যাচ্ছি কাটিং আনতে। তো যাওয়া যাক। এই হচ্ছে ঘাসের মাঠ, আমরা এখান থেকেই কাটিং নিব। তো দেখেন এটা লাল ঘাস, আসলে এই ঘাস কেমন খায় গরু জানি না। তো আমরা পাশ থেকে আমরা কাটিং নিব। তো অলরেডি আমরা এখান থেকে কাটিং নেওয়া শুরু করে দিলাম। আমরা বেছে বেছে যে গাছটার গোড়া মোটা, অর্থাৎ গাছটা মোটা, সেটাই বাছাই করে নিচ্ছিলাম। তো অলরেডি আমরা এক বোঝা নেওয়া হয়ে গিয়েছে। ঘাসগুলো নিয়ে আমরা বাসাও চলে আসছি। এই হচ্ছে কাটিং। তো এগুলো আমাদের আবার কাটতে হবে। তো ঘাস আনার পরে তারও একদিন পরে আমরা খুব সকালে আমার ছোট ভাই আসে, ওর সঙ্গে কাটিংগুলো কাটতেছিলাম, আমি পরিষ্কার করে দিচ্ছিলাম আর ছোট ভাই সেগুলো সাইজ মতো কাটতেছিল। এখানে আমাদের একটা জন নেওয়া হয়েছিল একজন, তো সেও এসে কাজে হেল্প করতেছে। তো সে আজকে আমাদের সঙ্গে সারাদিন থাকবে। এদিকে দেখি আব্বু আংটি টানতেছে, অর্থাৎ এটা লাইন করতেছে যেখান দিয়ে আমরা ঘাসের কাটিংগুলা লাগাবো। কাজের ফাঁকে গরুর ঘরে আসলাম, ওকে আবার খড় দিলাম। খড় দিয়ে ওকে বুঝালাম যে ঘাস তোদের জন্য লাগাচ্ছি, তোরা আপাতত এই খড়গুলোই খেতে থাক। এই হচ্ছে আমাদের কাটিং, এইগুলাই লাগাতে হবে। তো অলরেডি আব্বু লাগানো শুরু করে দিয়েছে, আর একজনকে জন নেওয়া হয়েছিল, তো সে কাজ শুরু করে দিয়েছে। পরবর্তীতে তাদের বললাম আপনারা লাগাতে থাকেন, আমি লাইনগুলা করে দেই, যাতে আপনারা লাগাতে সুবিধা হয় এবং কাজগুলো দ্রুত আগায়। তো আমি এর মাঝে লাইনগুলা টেনে দিচ্ছিলাম। যদিও এই কাজগুলো আমার কখনোই করা হয় নাই, তারপরও আমি চেষ্টা করতেছিলাম নিজের মতো করে আংড়ে টানতে। এটাকে কি বলে আপনাদের এলাকায় অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এবং আব্বু নিজে হাতে সুন্দরভাবে এই কাটিংগুলা লাগাচ্ছিল, যেভাবে বুঝিয়ে দিয়েছিলাম ঠিক ওইভাবেই লাগাচ্ছে।
আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। আমার কথাগুলো সুস্পষ্ট নয় কারণ আমার জ্বর, ঠান্ডা এর মাঝেও আমি ভয়েস ওভার করতেছি। তো আপনার কাছে আগেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এখন আমাদের সকল কাটিং লাগানো শেষ। এখন পানি দিতে হবে। তো আমার বড় ভাই চলে আসছে। তো ভাইয়া তো মাদ্রাসাতে জব করে, তো মাদ্রাসা থেকে আসছে। আমাদের লাগাতে লাগাতেও বিকেল হয়ে গেছে। তো ভাইয়া আসার পরে ভাইয়া আমাদের কাজে হেল্প করতেছে। তো পানি দিতে হবে, এই জন্য আমরা ফিতা টানাচ্ছিলাম। অতঃপর চলে যাই মোটরের কাছে। এই আমাদের জল মোটর। তো এখনই আমি সুইচটা দিব। তো সুইচটা দেওয়ার পর দেখেন এই যে পানি চলে যাচ্ছে এই ফিতা দিয়ে। আপনারা হয়তো ভাবছেন সার দেওয়া হয়নি, আসলে এটা জমি চাষের আগেই অর্থাৎ এক চাষ দেওয়ার পরে ভাইয়া জমিতে সার দিয়ে দিয়েছিল এবং তারপর আরও একটি চাষ দেওয়া হয়েছে। তো এই জন্য এখন আর সার বোনা হলো না। আর সার বুনবো পানি দেওয়ার অনেক দিন পরে যখন গাছটা একটু বড় হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা আর বড় করব না, ইতিমধ্যেই শেষ করে দেব। তো সবাই ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন এবং আমার ফার্মের জন্য দোয়া করবেন যেন আরও বড় করতে পারি। এই কামনায় সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।